একটা ইনফ্রাস্ট্রাকচার করতে হয়তো সময় লাগবে এবং এটা আমাদের হাই প্রায়োরিটি এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমরা এমন একটা ফ্যাসিলিটি করার চেষ্টা করব সেটা যেন ক্রিকেটের শুধু না, ক্রিকেটের যে সংস্কৃতি সেটা গড়ে উঠতে পারে। রংপুরে আমার মনে হয় একটু ডিপ্রাইভ, যেখানে কিনা আমরা বলবো যে প্রপার খেলার যে একটা ফ্যাসিলিটি সেটা নাই। ভালো ফ্যাসিলিটিস থাকতে হবে, সাথে ক্রিকেটের কালচারটা থাকতে হবে। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে গেল বছরের জুনে রংপুরের ক্রিকেট গার্ডেন পরিদর্শনে আসেন আমিনুল ইসলাম বুলবুল। দিয়েছিলেন উত্তরের অবহেলিত এই মাঠ উন্নয়নের আশ্বাস। 7 মাস পর আবারও ক্রিকেট গার্ডেন দেখতে সরজমিনে বিসিবির 2 পরিচালক। এবারও একই ধরনের আশ্বাস সাবেক অধিনায়ক ও গ্রাউন্ডস কমিটির প্রধান খালেদ মাসুদ পাইলটের। সম্প্রতি গুঞ্জন ওঠে ক্রিকেট গার্ডেন উন্নয়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দ দিয়েছে ক্রিকেট বোর্ড, কিন্তু এদিন জানা গেল ক্রিকেট গার্ডেন নিয়ে কোনো পরিকল্পনা বা বাজেট কিছুই বরাদ্দ হয়নি। খেলার জন্য এই মাঠ কতটুকু উপযোগী সেটা দেখতেই রংপুরে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ ও পাইলটের আগমন। সময় সংবাদে যা জানান ফারুক নিজেই। যত বেশি মাঠের সংখ্যা বাড়াতে পারবেন তত বেশি আপনার প্লেয়ার উঠে আসবে। সো ওই দিক থেকে বিবেচনা করে আমরা চিন্তা করছি বাংলাদেশে যেখানে মাঠগুলো আছে আমরা একটু ভিজিট করার জন্য, যেহেতু এটা অলরেডি রয়ে গেছে শহরের প্রাণকেন্দ্রে এবং এত সুন্দর একটা মাঠ, এটা দেখার জন্য আমরা এসেছি যে এখানে আরও কিছু ফ্যাসিলিটি বাড়ানো যায় কিনা। বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় বেশ গুরুত্ব পাচ্ছে রংপুর গার্ডেন। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগের সাফল্য এ অঞ্চলের অবকাঠামো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে বিসিবিকে। এখানে যদি একটা হাবের মতো বানানো যায়, এই বৃহত্তর এই 8টা ডিস্ট্রিক্টের প্লেয়াররা যদি এখানে সেন্ট্রালি বিভাগেও প্র্যাকটিস আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এবং বিভাগীয় যে টিমটা সেটা যদি সুন্দর করা যায়, আমার মনে হয় এখান থেকে আরও ভালো ভালো প্লেয়ার বাংলাদেশ টিম পাবে। তো এটা বেসিক্যালি আমাদের আশা যে আমরা এসে এখানে কী করে আমরা সহায়তা করতে পারি, কী করে থাকতে পারি পাশে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো করতে পারি, প্লেয়ার কিন্তু ইটস এ লজিক্যাল সিকোয়েন্স, আলটিমেটলি মানে অটোমেটিক প্লেয়ার বের হবে। সো সেই দিক থেকে বিবেচনা করে আমরা চেষ্টা করছি যাতে আমরা মাঠগুলো যাতে বাড়াতে পারি। শুধু আশার বাণী নয়, খেলোয়াড়দের ইনডোর সুবিধা সহ সব ধরনের সুযোগ নিশ্চিতে দ্রুতই বিসিবি ব্যবস্থা নেবে বলে আশা সংশ্লিষ্টদের। প্রাচীনতম এই 2টা মাঠের মধ্যে আজকে আমাদের মাঠটার অবস্থাটা দেখেন, ক্রিকেট গার্ডেনের আর মিরপুরের অবস্থাটা চিন্তা করেন। এখানে দীর্ঘদিন থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কোনো খেলা হয় না। আমরা চাই আমাদের এই রংপুরের এটাকে অনেক সুন্দর করুক, আমাদের একটা পিচ উপহার দিক, আমাদের এই গ্রাউন্ডটাকে অনেকগুলো পিচ বানাক যেটাতে আমরা প্র্যাকটিস করতে পারবো। ক্রিকেট প্র্যাকটিসের জন্য উপযোগী করে তৈরি করা, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে ড্রেসিং রুম, তারপরে হচ্ছে ক্রিকেটারদের একাডেমিগুলোকে সুযোগ সুবিধা দেয়া। আমাদের একটা ইনডোর নাই, অন্যান্য ডিভিশনে ইনডোর আছে বাট আমাদের ইনডোর নাই, তাহলে বৃষ্টির সিজনটা আসলে বাচ্চারা কি করবে। এদিন শুধু ক্রিকেট গার্ডেন না, জেলা স্টেডিয়ামও পরিদর্শন করেন বিসিবির 2 পরিচালক। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।